প্রতিবার দশমীর সকালটা ঠিক এই রকম বিছানার অবস্থা হয়ে থাকে, জামা কাপড়ের স্তূপ হয়ে থাকে। 4 দিন ঘোরাফেরার পর তো এরকম হয়েই থাকবে। তো ঘরদোর যাই হোক, যেরকম হোক পরিষ্কার করে আমি স্নান করে রেডি হয়ে বাজারে চলে গেছিলাম পান নিতে আর দশমীর জন্য মিষ্টি নিতে। মাকে মিষ্টি মুখ করাতে হবে তো। তো মার ওখানে চলে যাই দশমীর সকালের খাওয়া দাওয়া করতে। সেখানে ছিল লুচি, মিষ্টি, বুঁদিয়া, নারকেল নাড়ু আরও অনেক কিছু। আর এটা হলো আমার বোনের বান্ধবী, ও এসেছিল আমাদের গঙ্গারামপুরে ঠাকুর দেখতে। আরও সব ছিল, তাদের আর ভিডিও নেওয়া হয়নি। তারপর গোপালকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, দশমী বলে কথা। আর দশমীর দিন গোপালকে খাইয়ে দেবো না, সাজিয়ে দেবো না, তা তো হতে পারে না। দুজন আমার কাছে ছিল, একজনকে আমি বিয়ের আগে পেয়েছি, একজনকে বিয়ের পরে পেয়েছি। কেমন লাগছে জানিও কিন্তু। আর দশমীতে আমি আর মা সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে পাড়ার মন্দিরে চলে গেছিলাম। আর প্রত্যেকবারই যাই পাড়ার মন্দিরে। আমি বিয়ের আগে মার সাথে যেতাম, মা সিঁদুর ছোঁয়ানো দেখতাম মায়ের, আর আমারও ভীষণ ইচ্ছা করতো। তারপর এখন 2 বছর হলো মায়ের আশীর্বাদে আমি সিঁদুর ছোঁয়াতে পারছি। তো এখানে এসে আমি মাকে প্রথমে বরণ করে নিই, মাকে মিষ্টি খাওয়াই। মা চলে যাচ্ছে, এটা তো সবথেকে কষ্টের। পুজো আসবে আসবে এটাতেই কত আনন্দ, যখন চলে যায় তখন মনটা কত ভারাক্রান্ত হয়ে যায়। পুজোতে এই কটা দিনের মধ্যেই সিঁদুর খেলাটা আমার সব থেকে বড় প্রিয়। হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি সিঁদুর খেলতে, সিঁদুর ছোঁয়াতে। এই দিনটার জন্য কত বছর অপেক্ষা করে থাকি, মাকে দেখতাম সিঁদুর খেলতে। তো এখন যখন সিঁদুর খেলতে পারি আমি মন ভরে সিঁদুর খেলি। তো যাই হোক, এ হলো আমার 2 ভাই, এরাই এতক্ষণ ভিডিও করে দিচ্ছিল। আর মা সবার সাথে সিঁদুর খেলছিল, আমিও সবার সাথে সিঁদুর খেলছিলাম। এটা একটা কাকিমুনির বাড়িতে এসেছিলাম সিঁদুর খেলতে। তো দেখো এখানে সবাই মিলে সিঁদুর খেলি, আড্ডা মারি। তারপর গেছিলাম শ্বশুর বাড়িতে সুরজিতের সাথে দেখা করতে। তো ওর সাথে বাইরে বেরিয়ে আসি, তারপর আসি চিত্তরঞ্জন ক্লাবে। তো সেখানে শিল্পার সাথে দেখা হয়ে যায়, শিল্পার সাথেও আমি সিঁদুর খেলি। তো এতদিন ধরে ঘুরলাম, তো হঠাৎ করে দেখা হলো, তো সিঁদুর তো খেলতেই হবে বলো। তো চিত্তরঞ্জনের ক্লাবের আমি ঠাকুর দেখিনি, সেই ঠাকুরটা দেখলাম। তারপর রিয়ার ছেলের সাথে দেখো কত দিন পর আমার দেখা হলো, সেই ছোট্টবেলা দেখেছিলাম, তারপর এই আজ দেখলাম, কত বড় হয়ে গেছে। তো সবাই যখন একসাথে হই তখন আড্ডা, গল্প, আনন্দ সেটা তো হতেই থাকে। তো রিয়ারা চলে যাচ্ছিল শ্বশুর বাড়িতে, আর আমি, মুকেশ দাস, সুরজিৎ, শিল্পা সবাই ডিসাইড করলাম যে আমরা একটু ভাসান বা বিসর্জন দেখতে যাব। তো বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ করে আছে চারিদিকে। তো এইদিকে সবাই তো বিসর্জনের জন্য রেডি। তো বাড়িতে এসে দেখি এরা শুয়ে আছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, রেডি হয়ে